হ্যালো এভরিওয়ান, আমি দিশা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আজ অনেক দিন পরে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রায় 7-8 মাস পরে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে তুলে ধরলাম। ব্লগটা দেখতে থাকো। ব্লগটা খুব সুন্দর সুন্দর জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাছাড়া আমি সারাদিন কী করছি না করছি এই ভিডিওতে শেয়ার করব। আর ভিডিও শুরু হওয়ার আগে একটা কথা বলে দিই, আজ হচ্ছে রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা থাকলো। আমাদের চণ্ডীপুরে এখানে রথ হবে, রথ দেখতেও যাব, সবই এই ব্লগের মধ্যে শেয়ার করব। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি ইউটিউবে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছবে। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের যে কাজটা আমার থাকে বিছানাপত্রকে পরিষ্কার করা, কিন্তু আজকে ভাবলাম বেডশিটটা বিছানা থেকে চেঞ্জ করে দিই। তাছাড়া আমি যে কোনো পুজো ওকেশনে সপ্তাহে তো একবার করে চেঞ্জ হয়, কোনো পুজো ওকেশন থাকলে আমি একটু চেঞ্জ করে দিই। আর বাইরে না একটু হালকা রোদ উঠবে মনে হচ্ছে, কিন্তু এখন সকালবেলা তো বৃষ্টি হচ্ছে, কি জানি কখন হবে। তো সেই জন্য ভাবলাম যে কিছু জিনিস একটু রোদে দেবো। আর এই আলনাটা দেখো অগোছালো হয়েছিল, সেগুলোকে একটু গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো। আর এই যে শোকেসটা দেখছো, মানে এই যে জায়গাটা দেখছো, এখানটা খুবই ঘোনা ছিল। এখানে আমার কিছু মেকআপের এবং বিউটিশিয়ানের প্রোডাক্ট রেখেছি গুছিয়ে। এইসব কাজ কমপ্লিট করতে প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছে। তারপর একটু চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে একটু ব্রাশ নিয়ে বাইরের দিকে গেলাম। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। কখন যে 10টা-11টা বেজে গেছে আমি বুঝতেই পারিনি। আর এই 11টার সময় বসে বসে ব্রাশ করছি। তারপরে 1 কাপ ওই গ্রিন টি আর ছোলা ভাজা নিয়ে জানালার পাশে বসেছি খেতে। এই জানালাটা না আমার খুব প্রিয়। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, এই জানালার পাশে বসে বসে আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারি। তারপর মা এসে এদিকে রান্না চাপিয়ে দিচ্ছে। আমি আজকে তাড়াহুড়ো করে মাকে বললাম রান্না করতে, কারণ আমি কাজে বেরোবো। স্নান টান করে ঠাকুর পুজোটা করে নিয়েছি, ওটা তোমাদের দেখালাম না। আজকে দুপুরের মেনু কী ছিল সেটা তোমাদেরকে বলি। ভাত ছিল, থালগুনি শাক আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, মাছের ডিমের বড়া, বেগুন ভাজা, আলু পটলের মাখা এবং শোকচুল মাছ হয় জানো তো, ওই মাছের ঝাল হয়েছিল। খুব ভালো লাগছিল আজকে। খেয়ে দিয়ে এবার রেডি হয়ে পড়ছি, কারণ দেখছি যে বাইরে একটু হালকা রোদ বেরিয়েছে। তাছাড়া আজকে রথযাত্রা, যদি এত বৃষ্টি হয় রথ টানবে কী করে। যাই হোক, তো দেখছি যে রোদ বেরিয়েছে ভালোই। তারপরে একটা পারফিউম, আমি খুব একটা পারফিউম ইউজ করি না, কারণ আমার একটু অ্যালার্জি আছে, কিন্তু আজকে মনে হলো যে আমি পারফিউম একটু নেই। আমি পার্লারে চলে এসেছি। আজকে অনেক দিন পরে না হেয়ার স্পা করব। প্রায় 1 বছর 1.5 বছর পরে আমি হেয়ার স্পা করছি। কি জানি কি মনে হলো। হেয়ার স্পা করার পরে ফাইনাল রেজাল্ট আর কি বলবো, খুব ভালো এসেছে। চুলটা না একটু ড্যামেজ তো আমার হয়েছে, কারণ বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে করে না আমি চুলটার অবস্থা খারাপ করে দিয়েছি। যাই হোক, বেলা তো যাচ্ছে, এখন বিকেল ওই 5:30-6টা মতো বেজেছে। আমি বাড়ি এসে রেডি হয়ে পড়লাম। একটা 1 পিস পরেছি। আর না আমার খুব ব্ল্যাক কালার খুব পছন্দ, যে কোনো ওকেশন যাই বলো আমি কালো রঙটা একটু পরতে ভালোবাসি। যাই হোক, চণ্ডীপুরে আমাদের বাড়ির পাশেই চণ্ডীপুরের রথ বেরিয়েছে, তো আমরা বেরিয়ে পড়েছি, মা আমি বাড়ির সবাই মিলে। ওই দেখো রথ চলে এসছে। এবার তোমাদেরকে দেখাই আমাদের এখানকার রথ কেমন হয়। আজ আমরা এই রামকৃষ্ণ ওয়েলফেয়ার সোসাইটি এই বছর খুব ভালোভাবে চণ্ডীপুরের রথের মেলাটা উপভোগ করলাম, কারণ আগের বছর প্রচুর বৃষ্টি হয়েছিল, যার জন্য দেখতে পারিনি খুব একটা ভালোভাবে, মানে রথের রশিটাই ধরতে পারিনি। এবছর রথের রশিও দেখেছি, ভালোভাবে প্রণাম করেছি। তারপরে মিয়ে মোড়ে ঢুকে একটা কেক খেয়ে নিলাম। এবারে এলাম রথের মেলার দিকে। মেলাতে খুব ভিড় হয়েছে। আর এইদিকে দেখো জিলিপি দেখে না খেতে ইচ্ছা করছে, কিন্তু নেইনি, কারণ আমার মিষ্টি খাওয়াটা বারণ আছে, তাছাড়া আমি একটু ডায়েটে আছি। যাই হোক, এবার এসেছি পাপড়ি চাটের কাছে। সব কিছু আমি ভিডিওর ক্লিপ নিয়েছি, কিন্তু একটাও খাইনি। আর এখানে আমার মানে প্রাণের ঠাকুর, যেটা কি বলে রাধা মাধবের বিগ্রহ বিক্রি হচ্ছিল। এভরিওয়ান, তো এখন বাড়ি চলে এসেছি। মেলা দেখে এত ভিড়, তেমন কিছু খেতেই পারিনি।
যাই হোক, মেলা টেলা দেখে বাড়ি আসলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো লাইক করবেই, আর যারা আমার চ্যানেলে নতুনরা আছো, ব্লগ দেখছো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আরও তোমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজ অনেক দিন পরে আবারও একটা তো ব্লগ শেয়ার করলাম। এবার চেষ্টা করব সপ্তাহে 2-3টে কি ব্লগ দেওয়ার মতো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমি একটু কথা বলতে বলতে তোতলে যাই যখন একসাথে কথা বলি। যাই হোক, তোমরা একটু ইগনোর করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।